না খান, আপনার টাকা যেটুকু খরচ হয়েছে ওষুধের ব্যাপারে অবশ্যই সেটা বাদ দিয়ে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা কখন দিবেন আপনি টাকাটা বলেন? আপনি কালকে আসে নিয়ে যান, অসুবিধা নাই। তবে একটা জিনিস, যে আপনি মাইকিং করছে বা হয়তো আপনাকে অনেক ধরনের কাগজ বা কিছু দিয়ে হয়তো আপনাকে মানে ভালাই রাখছে, আপনি যেখানে যান ওষুধ বড়ি খেলো আপনার কোনো কাজ হবে না। আমি আপনাকে বলছি আপনি এইরকম করে চলবেন, এইরকম করে খাবেন, দেখবেন আপনি ঠিকই মা হতে পারবেন। কিন্তু আপনি তো আমার বিষয়টা তো ভাবেন ও নাই। আমরা বিষয়টা, তাহলে আপনি কি চাচ্ছেন যে আবার নতুন করে আবার ইনভেস্ট করে আপনার ওষুধগুলো আমি খাই? না না, আমাকে আর নতুন করে কোনো কিছু দিতে হবে না। তবে একটা জিনিস, আপনি কালকে আগামীকাল সন্ধ্যা 7:30 8টার মধ্যে আমার এখানে আসবেন, আর রাত 12টার দিকে আপনার চিকিৎসা করব। রাত 12টা কেন? আশ্চর্য বিষয়, আপনি সন্ধ্যার সময় বলে মানা যায়। 10টা বারে কি কোনো মেয়ে লোক বের হয়? আর আমি একটা বাড়ির বউ। আপনি কি বললেন? কি কথাগুলো বললেন আপনি? আপনি যে চিকিৎসা নিতে চান আর যেটা নেবেন, আপনি যেটার জন্য চিকিৎসা আপনার করতে হবে, সেটা কিন্তু আমি রাত ছাড়া করতে পারবো না। আর এখানে আপনার সব কিছুই গোপনীয়তা থাকবে। আপনি যদি সব কিছুতে প্রকাশ করেন তাহলে চিকিৎসার কোনো নাম থাকলো না, কোনো কিছু মানে গোপনীয়তা থাকবে রাত 12টার পরে? কেন দিনের বেলা করলে এটা গোপনীয়তা থাকে না? শোনেন, আপনার যে অসুখ, আপনার যে সমস্যা, সেটা রাত ছাড়া হয় না। শোনেন একটা কথা বলি, রাতে যেতে পারবো না, আপনাকে দিনে আসতে হবে, ঠিক আছে? আমি অন্ধকার দেখলে ভয় পাই, আমি রাতে যেতে পারবো না। আসলে রাতের বিষয়টা হবে আলাদা, আর এই বাচ্চা নেওয়ার বিষয়টা রাত ছাড়া আমরা কবিরাজারা কিছু করতে পারি না। তাই বলছিলাম আপনি রাতে আসবেন। এবার আপনার শেষ একটা ডোজ বা শেষ একটা চিকিৎসা আমি দেবো, ইনশাল্লাহ দেখি আপনি এতে সফল হয়ে যাবেন। এখানে আর সফল হয়ে যাবো, তাই না? হ্যাঁ তো ইনশাল্লাহ। রাত 12টার দিকে আমাকে কোথায় আসতে হবে? আপনি আমার আস্তানে আসবেন, আমি আপনাদের বাসায় গিয়ে চিকিৎসা করতে পারবো না। আপনি আসবেন, ইনশাল্লাহ আপনার জন্য আমি। মানে আস্তানায় কেউ থাকবে না? কে থাকবে আস্তানায়? শুধু আপনি আর আমি? হ্যাঁ আপনি থাকবেন, আমি থাকবো, আমার কিছু লোকজন থাকবে। অবশ্যই তাদের নিয়ে তো থাকতে হবে না, আপনি তো একা তো আর থাকতে পারবেন না। ও আর বুঝতে পারছি। আপনার চিকিৎসাটা মূলত আমি একা করব। এই জন্য বলছিলাম আপনি একা আসবেন, আর একা আপনার জন্য চিকিৎসাটা করে দেব, ভালো হবে। ও চালটা তো ভালোই দিয়েছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, কবে কোথায় আসতে হবে সেটা একটু আমাকে একটু কাইন্ডলি জানান। আপনি আগামীকাল অবশ্যই আসেন আমার আস্তানায়। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে থাকি এখানে অনেক রুগী আসে, হ্যাঁ আর এই রোগীর মাঝে আমি সব কিছু বিদায় করে দিয়ে আপনাকে আমি চিকিৎসা করব। বুঝতে পারছি। আসলে আপনার চিকিৎসাটা মনে হয় অনেক নীরব পরিবেশে হয়, তাই না কবিরাজ সাহেব? বলছি তো আপনাকে, এই চিকিৎসাটা এইরকমভাবে করতে হয় যে মানে কোনো কিছুতেই জানার দরকার নাই, বা একদম নিচু মানে আপনার চিকিৎসাটা হবে। ও বুঝতে পারছি। তাহলে একটু কাইন্ডলি আমাকে একটু ঠিকানাটা দিবেন, মানে একটু এসএমএস করে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিকানা দেবো, কেন দেবো না। আর ঠিকানা তো দিয়ে তো আপনাকে আসতে হবে, আর ঠিকানা টেনশন করেন না, আমি হচ্ছে সুন্দর পরিপাটি করে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।